আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুভরাত্রি। মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় আজকের দিনটি অনেক ভালো কাটলো। আজকে পবিত্র জুম্মার নামাজের দিন এবং আজকে হচ্ছে পবিত্র শবে মেরাজের রাত্রি। কিন্তু আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজকের দিনে কিন্তু এই মেরাজের এই রাত্রে তিনি মহান রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এবং আজকের দিনে আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজটাকে কিন্তু মহান রব্বুল আলমিন আমাদের জন্য তিনি উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন। তো আজকের এই দিনে আমরা আসলে দোয়া করব আমাদের পিতামাতার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের সকলের জন্য দোয়া করব আসলে। এবং মহান রব্বুল আলামিন যেন আজকের এই দিনের ওসিলা করে আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা অথবা যারা অসুস্থ লোকজন রয়েছেন তাদের যেন সুস্থতা দান করেন এবং তাদের যেন নেক হায়াত দান করেন আর কি। তো আজকের এই দিনে যে বিষয়টি হচ্ছে, আজকের এই রাত্রে তেমন কোনো অতিরিক্ত কোনো যে বিষয়টি আমি ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি আর কি, যে আজকের এই মেরাজের রাতে যে অতিরিক্ত কোনো সালাত, অতিরিক্ত কোনো পাঠ করলে অতিরিক্ত কোনো সওয়াব, এরকম কোনো বিষয় নেই আর কি, যেটা ইমাম সাহেব আর কি বলেছেন। তো প্রতিনিয়ত রাত্রে আপনারা যেমন নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করেন, ইনশাল্লাহ এইরকম নামাজ আদায় করলে আপনারা আগে যেমন সওয়াব পাইতেন, আজকে নামাজ পড়লেও একই রকম সওয়াব পাবেন আর কি। তবে আপনি আজকের এই দিন উপলক্ষে আপনি নবীর প্রতি বেশি বেশি করে আপনি দরুদ পড়তে পারেন। মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আপনি দোয়া করতে পারেন। আপনি বেশি বেশি করে সালাত আদায় করতে পারেন। এটা হচ্ছে আজকের এই রাতের একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হতে পারে আর কি। তো দেখেন, মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন, যেই ক্ষমতার বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি আবার পৃথিবীতে চলে এসেছেন। কত দ্রুত সময়ে, কত অল্প সময়ে তিনি এই কাজগুলো শেষ করেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কত কি দেখেছেন মহান রব্বুল আলামিন দেখিয়েছেন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আসলে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর হচ্ছে উম্মত, আর মহান রব্বুল আলামিনের আমরা বান্দা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলামিনের একেবারেই কাছের দোস্ত ছিলেন। তারপরেও আমরা কিন্তু সেইভাবে আমাদের করণীয় কাজটুকু কিন্তু আমরা করতে চাই না। আমরা নবীর শানে কিন্তু আমরা দরুদ পড়তে চাই না। নবীকে রাজি খুশি করার জন্য আমাদের যে কাজগুলো হওয়া প্রয়োজন, সেই কাজগুলো থেকে কিন্তু আমরা বিরত থাকি। এটা কিন্তু আমাদের একটা চারিত্রিক একটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল প্রকার সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলোকে আমরা সবসময়ের জন্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। একজন মুসলমান হিসাবে একজন মানুষের সবসময়ের জন্য যে চাওয়া পাওয়া হলো যে সত্য কথা বলা, সদা সত্য কথা
বলা, এটা হচ্ছে একজন মুমিন মানুষের কিন্তু কাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সৎ কাজ করেন, যারা সঠিক পথে চলেন, তারাই অবশ্য জান্নাত লাভ করবেন এবং সেই জান্নাতের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবেন। সূরা বাকারার 82 নম্বর আয়াতে কিন্তু এ কথাটি স্পষ্টভাবে মহান রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছে। আমরা কিন্তু যে যারা আমরা অনেকেই আমরা অনেকভাবে আমাদের সময়গুলো ব্যয় করি, আমরা অনেকভাবে আমাদের সময়গুলোকে অতিবাহিত করি। দেখা যাচ্ছে যে একজন মুমিন মুসলমান, একজন মুসলমান ব্যক্তি যখন মারা যায়, আমরা যখন ওই মুসলমান ব্যক্তির জানাজায় যাই, তখন আমরা জানাজা কিভাবে পড়তে হবে, জানাজার মধ্যে কিভাবে দোয়া দরুদ পাঠ করতে হবে, জানাজা ফরজ, ওয়াজিব নাকি সুন্নত, এই বিষয়টা আমরা জানি না। জানাজার যিনি ইমাম হন, প্রতিবারই জানাজার নিয়ত বলে দিতে হয়। তো এটা কিন্তু মুসলমান হিসাবে মানুষের জন্য একটা চরম একটা ব্যর্থতা। মুসলমান হিসাবে যারা পুরুষ মানুষ, যারা জানাজাতে শরীক হন, তাদের কর্তব্য হচ্ছে যে যেহেতু ওই পথের প্রতীক আপনি হবেন, তাহলে ওই পথটাকে সঠিকভাবে জানাশোনা, এটা কিন্তু একটা খুব একটা সুন্দর একটা বিষয়। তো আমাদের সকলের হাতে স্মার্টফোন থাকে, আমরা কিন্তু সার্চ দিলেই কিন্তু আমরা কিন্তু পড়তে পারি, পবিত্র কুরআন পড়তে পারি, আমরা জানাজার বিষয়গুলো জানতে পারি, নবীর প্রতি কোন কোন দরুদগুলো পাঠ করলে আমরা বেশি বেশি সওয়াব পাবো, কোন কোন ইবাদতগুলো করলে মহান রব্বুল আলামিন আমাদের যে রিজিকটাকে বৃদ্ধি করবেন, আমাদের আয়ুটাকে বৃদ্ধি করবেন, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা সহজেই শিখতে পারি। তো আসলে আমরা হয়তোবা আবেগের কারণে অথবা আমাদের জীবন চলতে গিয়ে আমরা ভুল করে থাকি। সেই ভুলের জন্য আমাদের সব সময়ের জন্য ইস্তেগফার করা উচিত, মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ আমরা কিন্তু শেষ জামানার মধ্যে আমরা কিন্তু চলে এসেছি, আর এই শেষ জামানায় কিন্তু মানুষের ঈমান খুবই নগণ্য এবং খুবই ক্ষুদ্র। বর্তমান সময়ে বিজ্ঞানের বিভিন্ন ধরনের আবিষ্কারের ফলে মানুষ খোদা থেকে, মহান রব্বুল আলামিন থেকে মানুষ কিন্তু দূরে সরে যাচ্ছে। কী কারণে? মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়গুলো যখন প্রবেশ করে, মানুষের মধ্যে নাস্তিকতা প্রবেশ করে, মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অপচিন্তা, অপকারিতা এবং বিভিন্ন ধরনের কৃষ্টি কালচারগুলো যখন মানুষের মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু মানুষ মহান রব্বুল আলামিনের সঠিক পথ থেকে দূরে সরে যায়। তো এই সময়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু বারবার বলেছেন, আর যে শেষ জামানায় যারা মুমিন মুসলমান থাকবেন, তাদের উপরে কিন্তু বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, তাদের উপরে বিভিন্ন ধরনের জুলুম আসবে, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচার আসবে। এই সকল অন্যায় অত্যাচার অবিচারের মধ্যেই মুমিন মুসলমানরা তাদের সংক্ষিপ্ত এবং ছোট যতটুকু ঈমান থাকে, এটাকে টিকে রাখতেও তাদের কিন্তু অনেক কষ্ট হবে। তা আমরা সব সময়ের জন্য চেষ্টা করব আমাদের নিজ নিজ অবস্থান থেকে অন্ততপক্ষে সব সময়ের জন্য
সত্য কথাটা বলার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করব। মিথ্যা কথা সবসময়ের জন্য পরিহার করব। আর মানুষের কখনো আমরা গীবত গাব না। এটা হলো সবচাইতে একটা বড় বিষয়। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে নিজের সময়গুলো কিভাবে ব্যয় হয়ে যাচ্ছে। একজন মানুষের স্বাভাবিক যে আয়ুটা 50 থেকে 60 বছর বয়স একজন মানুষ বেঁচে থাকতে পারে। এখন 50 থেকে 60 বছর একজন মানুষ যে এই পৃথিবীতে বেঁচে থাকে, যদি ওই মানুষটা 40 বছর পর্যন্ত বিধাতার বা মহান রব্বুল আলামিনের ইবাদত না করেন, অথবা দিনের বিষয়গুলোকে যদি সঠিকভাবে যদি জানতে না পারেন, যদি দিনের বিষয়গুলোকে সঠিকভাবে যদি উপলব্ধি না করতে পারেন, 40 বছর পরে গিয়ে মানুষের জ্ঞান শক্তিটা যখন কমে যাবে, তখন ওই ব্যক্তি চাইলেও কিন্তু তিনি আর দিনের পথে কিন্তু আর আসতে পারবেন না। কারণ মানুষের আয়ুটা সংকীর্ণ, আয়ুটা ছোট। তো আমাদের আসলে ছোটোকালে আমরা লক্ষ্য করেছি যে আগে মক্তব ছিল। মক্তব এবং মাদ্রাসায় এবং মসজিদে ছোটো বাচ্চাদেরকে পড়াশুনো করানো হতো। ফজরের নামাজ পড়ে সকালে কায়দা পড়ানো হতো, নামাজ শেখানো হতো, অজু, গোসল সব কিছু শেখানো হতো, রোজার নিয়াত শেখানো হতো। ইসলামের পথে কিভাবে একজন মানুষ চলতে হয় এই বিষয়গুলো কিন্তু শেখানো হতো আর কি। কিন্তু বর্তমান সময়ে আধুনিক শিক্ষার মানে সর্বনাশা স্রোতের কারণে মানুষ কিন্তু আজকে ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ইসলাম ধর্ম থেকে মানুষ কিন্তু আজকে পৃথক হয়ে যাচ্ছেন। যদিও মানে তারা প্রকাশ্যেও বিরোধিতা করেন না, তারপরেও তারা কিন্তু গোপনে ইসলামের বিরোধিতা করেন, ইসলামের নীতিগুলোকে অবমাননা করেন এবং ইসলাম থেকে তারা কিন্তু দূরে থাকেন। যদি সঠিক শিক্ষাটা সন্তানাদিকে দেওয়া যেত, তাহলে সন্তান কখনো পিতামাতার উপর টর্চারিং করতো না, পিতামাতাকে অবাধভাবে গালিগালাজ করতো না, নিজের আত্মীয় স্বজন বিশেষ করে সম্পর্কের ভাই বোনদের, নিজের রক্তের ভাই বোনদের উপর কখনো হাত তুলতো না, তাদের কখনো মানহানি করতো না, তাদের সম্পর্কে কখনোই তারা লুণ্ঠন করতো না। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, আমাদের অবশ্যই সবসময়ের জন্য মনে রাখতে হবে। মহান রব্বুল আলামিন সকল মানুষকে সব সময়ের জন্য সুস্থ রাখুন, ভালো রাখুন। একজন মানুষ সব সময়ের জন্য যেন অন্যজন মানুষের কল্যাণার্থে যেন কাজ করে, এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজকে শবে মেরাজের রাত্রি, মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন আজকে জুমার নামাজের দিনও চলে গেল এবং সামনে পবিত্র মাহে রমজান মাস চলে আসছে। আমাদেরকে অবশ্যই এখন থেকেই পবিত্র রমজান মাসের প্রস্তুতিমূলক কাজ আমাদেরকে করতে হবে। এখন থেকে চাইলে আমরা কিন্তু নফল রোজা রাখতে পারি। যদিও এবছর দিনও ফেব্রুয়ারি মাস এবং মার্চের কিছু অংশ মিলেই পবিত্র রমজান মাস হবে। দিন ছোট এবং ঠান্ডা রয়েছে। বাংলাদেশে এই সময়ে পর্যাপ্ত গরম পড়বে না, মানুষ সহজেই কিন্তু এই রোজাগুলো করতে পারবে। তার আগেও আমাদেরকে প্রস্তুতিমূলক কাজ করতে হবে। প্রস্তুতিমূলক কাজ আমাদেরকে রোজা রাখতে হবে, বিশেষ করে দান করার চেষ্টা করতে হবে। মানুষের সবসময়ের জন্য গরিব অসহায় মানুষ যারা রয়েছে তাদেরকে দান করতে হবে, তাদের পাশে থাকতে হবে আর কি সবসময়ের জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের এই প্রেক্ষাপটটা পুরাতন একটা মানুষের অভ্যাস যে রমজান মাসে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি অটোমেটিক শুরু হয়ে গিয়েছে। যে যারা ব্যবসায়ী ভাই রয়েছেন, যারা আমার এই ভিডিওটি আপনারা যে কেউ যদি দেখে থাকেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করবেন না, সবসময়ের জন্য সৎ থাকার চেষ্টা করবেন। রমজান মাস, এই রমজান মাসের উছিলায় আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মানুষের সেবা করবেন, ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করা যায়। পণ্যের সঠিক দাম নেবেন এবং সঠিক মূল্য নেওয়ার মাধ্যমেই
মানুষের কিন্তু এটাও সেবা হবে। ওজনে কম দেবেন না, ওজনে কম দিলে এটার দায়ভার কিন্তু আপনি নিজেই থেকে যাবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।